আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। দর্শকবৃন্দ, একজন ভাই প্রশ্ন করেছেন যে কোন ধরনের খরগোশ খাওয়া যাবে, বিড়াল পায়া নাকি ছাগল পায়া? ভাই, আসলে খরগোশ সম্পর্কে সম্যক ধারণা রাখা আমাদের উচিত। কোনো খরগোশেই ছাগল পায়া হয় না। সব খরগোশের দেখতে পাটা বিড়ালের মতো হয়, অর্থাৎ তার মধ্যে নখ থাকে। আর নখ থাকাটাই তার হালাল হারামের কোনো কারণ নয়, এটা আমাদের বুঝতে হবে। মূলত শরীয়তের বিধান সেটা আমাদেরকে মানতে হবে। খরগোশ তৃণভোজী প্রাণী, মাংসাশী নয় বা আক্রমণ করে না, সেটা তৃণভোজী প্রাণী, এটা আমাদের মনে রাখতে হবে। খরগোশ লাফিয়ে চলে সাধারণত, এবং খরগোশ সাধারণত 6 বার বাচ্চা দিতে পারে, এবং প্রতিবারে 6টা থেকে 8টা পর্যন্ত তার বাচ্চা পেটে ধারণ করে, এবং এগুলো বড় হয়, খুব দ্রুত বর্ধনশীল একটি প্রাণী। এই খরগোশ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে, এবং দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরগোশ খেয়েছেন, সহিহ হাদিসে প্রমাণিত হয়েছে। যেমন বুখারী মুসলিম উভয় কিতাবে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু একবার শিকার করলেন।